এখন আমরা দ্বিপদী বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নির্ণয় শিখব ইনশাআল্লাহ। তো দেখো, প্রথমে আমরা আর এর মান নির্ণয় করা শিখে আর এর মান কীভাবে বের করব। আর ইকুয়াল টু, দেখো আমরা প্রথমত এখানে যে পাওয়ারটা থাকবে এক্সের পাওয়ার, তার সাথে এই পাওয়ারটা গুণ দিব। কোন পাওয়ারটা পায়? এই যেটাকে আমরা এন হিসাবে জানি, মানে এখানে কত হবে 1 × 10 মাইনাস এক্স বর্জিত পদ মানে কি এক্সের উপর পাওয়ার কত পায় 0। আমরা এই পাওয়ারটাকে এখান থেকে বিয়োগ দিব, মানে এখানে আমাকে যত পাওয়ার বলবে সেটাকে আমরা এখানে বিয়োগ দিব। ধরো এখানে আমার জানতে চাইছিল এক্স টু দি পাওয়ার 3 এর সহগ কত বা এক্স কিউবের সহগ কত, তাহলে আমি কী করতাম, এখানে আমি -3 লিখতাম। ওকে, তো দেখো এখন তাহলে উপরের পার্টটা গেল, উপরে আমি কী করলাম, এই এক্সের পাওয়ার গুণ এন এর মান কত এখানে 10। আচ্ছা, 1 × 10। নিচে কি হবে, নিচে দেখো, নিচে হবে এই এক্সের পাওয়ার, এই এক্সের পাওয়ার কত এখানে 1, তারপরে মাইনাস এই যে এখানে এক্সের পাওয়ার কত, দেখো এক্স কিন্তু এখানে ইনভার্স আকারে আছে, মানে কি -1, মানে এ এক্সের পাওয়ার মাইনাস এ এক্সের পাওয়ার। এখানে প্লাস আছে নাকি মাইনাস আছে এটা ম্যাটার করবে না, এখানে আমরা দেখব যে এ এক্সের পাওয়ার কত, এ এক্সের পাওয়ার কত। আমরা অলওয়েজ এ এক্সের পাওয়ার থেকে এ এক্সের পাওয়ারটা বিয়োগ দিব। তাহলে দেখো এখানে কত আসে আর এর মান, উপরে আসে 10, নিচে আসে 1 + 1 2, মানে আমার হিসাব করলে আসে আর এর মান 5। এবার আমরা ছোটোবেলায় পড়েছি, ছোটোবেলা না আমরা এখানে ইন্টারে পড়েছি যে কী ছিল, TR+1 মানে R+1তম পদ। এখন দেখো এখানে আমি সূত্রের পুরো ফরম্যাটটাই বসাবো, যে এরকম ছিল NCR a⁻n−r x⁻r, বাট এখানে আমি এক্সের এই টার্মটা বসাবো না। কেন বসাবো না? কারণ আমাকে এখানে বলাই হয়েছে এক্স মুক্ত পদ, আর এক্স মুক্ত পদ কখন হবে, আর এর মান কত হলে সেটা আমরা বের করে ফেলছি, বুঝতে পারছো? তো চলো আমরা মানটা বসাই এখানে। সূত্রটা কীরকম হবে, NCR, দেখো এখানে n এর মান 10 মানে 10c, আর এর মান কত পেয়েছি ভাইয়া 5, ইন্টু এ মানে কি যে 2x ছিল না, তো এখানে কিন্তু x বসাবো না, বাট x এর সহগটা বসাইতে হবে, মানে কি 2। তারপর আমরা কি জানি এর উপর পাওয়ার কি হয়, এই n থেকে r বিয়োগ যায়, মানে 10 - 5 ইন্টু এরপর কি ছিল x⁻ সামথিং, বাট এখানে x বসাবো না আমরা, বাট এক্সের সাথে যদি কোনো সহগ থাকে তাহলে সেটা বসাইতে হবে। তো এখানে দেখো এক্সের সাথে কত সহগ আছে, এখানে এক্সের সাথে সহগ আছে আমাদের 1/6, তাহলে এখানে আমাদেরকে 1/6 বসাইতে হবে। আর এর উপর পাওয়ার কত হবে, আমরা জানি যে এখানে পাওয়ার এখানে যত সংখ্যা থাকে, মানে এই আর আমরা যেটাকে আর হিসেবে চিনি সেটা এখানে পাওয়ার হিসেবে চলে যায়। তো আমরা যদি এই মানটা হিসাব করি, আমাদের মান আসে 28/27, এটাই আমাদের অ্যান্সার। এটা খুবই সহজ উপায় আমরা করে ফেলেছি, মাত্র কয়েকটা ধাপ, মাত্র 2 ধাপ করলেই হয়ে যায়। প্রথমে আমরা আর এর মান বের করব, আর এর মান বের করার পর জাস্ট আমাদের যে নর্মাল সূত্র সে অনুযায়ী আমরা বসাবো। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করে ফেলি, তাহলে আমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখো বুটেক্স 12-13 সালে আসা একটা কোশ্চেন আমরা এখানে সলভ করব। তো এখানে প্রথমেই আমাকে বলা হয়েছে যে এই বিস্তৃতিতে এক্স বর্জিত পদ নিচের কোনটি। এক্স বর্জিত পদ মানে আমরা জানি এক্সের উপর পাওয়ার 0। তো আর এর মান যদি বের করতে চাই, টেকনিকটা কী ছিল ভাইয়া, তোমরা এতক্ষণে নিজে নিজে মনে মনে বলার কথা যে কী হবে, প্রথমে আমার যে এক্স আছে তার পাওয়ার গুণ এন এর পাওয়ার, তাহলে কত হবে 2 × 10, মাইনাস কী হবে ভাইয়া, মাইনাস এখানে এক্সের পাওয়ার যত, আমার প্রশ্নে এক্সের পাওয়ার যত জানতে চাইছে, লাইক এক্স পরিচিত পদ তাই এখানে 0, ডিভাইডেড বাই প্রথম এক্সের পাওয়ার কত আছে ভাইয়া 2, আর এখানে আমার দ্বিতীয় এক্সের পাওয়ার কি নিচে কিউব আকারে আছে, মানে উপরে চলে গেলে এটা এরকম হবে x⁻−3। তো সূত্রে কী ছিল এখানে মাইনাস, তার সাথে আবার -3, তাহলে কি হয় উপরে হয় 20, নিচে 2 + 3 5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো 2 + 3 5, 20/5 মানে আর এর মান 4। তাহলে আমরা আর এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা কি করব, ঠিক আগের মতো TR+1 সেটা অ্যাপ্লাই করব, TR+1। তাহলে TR+1 কি হবে NCR, এখানে R+1 মানে কত T4+1, n এর মান কত ভাই, এখানেও n এর মান 10, তাহলে আমরা যদি এখানে n এর মান 10 বসাই, C আর এর মান
4। এবার কি ছিল a টু দি পাওয়ার n মাইনাস r, এখানে a এর জায়গায় কে আছে 2x স্কোয়ার, কিন্তু আমরা তো এখানে x নিব না কারণ x বর্জিত পদ, কিন্তু x এর সাথে ভাইয়া কী বলছিলাম x এর সাথে যে চলক থাকবে x এর সাথে যে সহগ থাকবে তাকে অবশ্যই লিখতে হবে। তো এখানে x এর সাথে সহগ কত আছে 2, এই যে ইন্টু 2, তার উপর পাওয়ার কত হবে 10 মাইনাস 4, এই যে এখান থেকে এটা বিয়োগ যাবে 10 মাইনাস 4 ইন্টু, ঠিক সেম আমরা দেখব যে এক্স এর সাথে এখানেও কোনো চলক সহগ আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউবের সাথে মাইনাস হাফ সহগ আছে, তার মানে কি এখানে মাইনাস হাফ লিখতে হবে। আর এটার উপর পাওয়ার কত হবে আমরা জানি যে এখানে যে সংখ্যাটা থাকে মানে আরই হবে এখানকার পাওয়ার 4। ওকে, তো এখানে আমরা পাওয়ার 4 বসাইলাম। এখন যদি এটা আমরা হিসাব করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 840। এটি আমাদের এক্স বর্জিত পদের অ্যান্সার, বা আমরা বলতে পারি এটা আমাদের ধ্রুব পদ। মনে রাখবে এক্স বর্জিত পদ যে কথা, ধ্রুব পদ একই কথা, বা এক্স মুক্ত পদ একই কথা। তো এই ছিল এক্স বর্জিত পদ নির্ণয়ের শর্টকাট ট্রিক্স।